আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের প্রকৃত ও প্রযুক্তিতে বহুপদী এই চ্যাপ্টারের, তোমাদের ম্যাথের চতুর্থ চ্যাপ্টারের 83 পৃষ্ঠার একক কাজের একটি অঙ্ক সম্পর্কে। তো এই অঙ্কটি আমরা খুব সহজে সমাধান করব। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং নতুন চ্যানেল হিসেবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তো একক কাজটিতে কি বলা হয়েছে চলকের সংখ্যা পদ সংখ্যা উল্লেখপূর্বক 5টি বহুপদী রাশি লেখো, প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ বের করো। এখানে বলছে চলকের সংখ্যা এবং প্রত্যেক পদ উল্লেখপূর্বক 5টি বহুপদী রাশি লেখো এবং প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং এদের সহগ বের করো। তো এখানে আমরা তিনটি রাশি লিখছি, বীজগাণিতিক রাশি লিখছি। এখানে হচ্ছে এই একটা x+5, এর একটা বীজগাণিতিক রাশি xy+3, এটা একটা বীজগাণিতিক রাশি x² + 5x + 3 +4, এটা হচ্ছে আমাদের আর একটা বীজগাণিতিক রাশি। এই তিনটা বীজগাণিতিক রাশি লিখছি। তো এই তিনটা বুঝলে তুমি আর দুইটা তোমরা এমনিতেই বের করবো, আর দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো x+5 এখানে চলকের সংখ্যা কয়টা? চলক কিন্তু আমাদের একটা, এই যে এক্স, এই এক্স হচ্ছে আমাদের চলক। তো চলকের সংখ্যা কত? চলকের সংখ্যা একটি। এখন সহগ কি? সহগ হচ্ছে এই চলকের সহগ কত? চলকের সহগ এখানে সামনে যেহেতু কিছু নাই, তাহলে সহগ হচ্ছে 1। তাহলে চলকের সহগ কত? 1। অর্থাৎ চলকের সহগ মানেই হচ্ছে চলকের সহগ। এবার ধ্রুবপদ হচ্ছে যে মানের কোনো পরিবর্তন কখনোই হবে না। চলকের মানের পরিবর্তন হবে, কিন্তু ধ্রুবপদের মানের কোনো পরিবর্তন হবে না। তো এই বীজগাণিতিক রাশিতে ধ্রুবপদ হলো 5। এবার পরের বীজগাণিতিক রাশি দেখি। তো এইটি একটি রাশি। এখানে চলকের সংখ্যা কত? চলকের সংখ্যা হচ্ছে দুটি, এক্স এবং ওয়াই। তাহলে এক্স ওয়াই অর্থাৎ দুটি। এর সহগ কত? এক্স ওয়াই এর সহগ কত? এক্স ওয়াই এর সহগ হচ্ছে 1। এবার ধ্রুবপদ কত আমাদের? ধ্রুবপদ হচ্ছে এখানে 3। এবার x² + 5x + 4, এখানে চলকের সংখ্যা কত? চলকের সংখ্যা কিন্তু আমাদের এখানেও একটি, এই যে এক্স চলক কিন্তু সব জায়গায়। তাহলে চলকের সংখ্যা কত? একটি। সহগ কত? সহগ হচ্ছে আমাদের যার পাওয়ার বেশি, এই বীজগাণিতিক রাশির মধ্যে যার পাওয়ার বেশি তাকে আমরা মুখ্য পদ বলবো। তো মুখ্য পদের যে সহগ হবে ওইটাই হবে পুরো বীজগাণিতিক রাশিটার সহগ। তো এখানে পাওয়ার বেশি কার? এই যে x², অর্থাৎ x এর উপর স্কোয়ার আছে। তাহলে এইটার সহগ কত? এটার সহগ হচ্ছে 1। তাহলে এই মুখ্য পদের সহগই হবে এই পুরো বীজগাণিতিক রাশিটার সহগ। তাহলে সহগ কত হবে? 1। এবার ধ্রুবপদ কত? ধ্রুবপদ এই যে 4, অর্থাৎ যার মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে 4 হচ্ছে আমাদের ধ্রুবপদ। তো এবার আমরা এই অঙ্ক তিনটা বুঝতে পারলে বা এই বীজগাণিতিক রাশি তিনটা বুঝতে পারলে তোমরা বাকি দুইটাও লিখতে পারবে। আমাদের 5টা বীজগাণিতিক রাশি লিখতে বলছে বা বহুপদী রাশি লিখতে বলছে, তো বাকি দুইটা তোমরা এমনিতেই পারবে এই তিনটা বুঝে থাকলে। তো এবার আমরা 84 পৃষ্ঠার একটা অঙ্ক দেখবো, 84 পৃষ্ঠার একক কাজের অঙ্ক, যেখানে বলছে যেখানে আমাদের বলছে px আমাদের দেওয়া আছে 2x² - 3x + 1, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তো আমাদের এরপর বের করতে হবে এই রাশিটির মাত্রা কত, ধ্রুবপদ কত, মুখ্য পদ কত, মুখ্য সহগ কত এবং এক্স এর সহগ কত। তো এখানে হচ্ছে আমরা এইগুলো লিখে নিই। মাত্রা কত, মুখ্য পদ কত, মুখ্য পদ কত, তারপর মুখ্য সহগ কত, তারপর আছে ধ্রুবপদ কত এবং এক্স এর সহগ। তো এখানে এই রাশির মাত্রা কত? মাত্রা হচ্ছে এই রাশিতে মোট পাওয়ার কত। পাওয়ার হচ্ছে এই দেখো, এই রাশিতে সবচেয়ে পাওয়ার যার বেশি সেটাই হচ্ছে এই রাশিটির মাত্রা। রাশির সবচেয়ে পাওয়ার বেশি কোনটা? এই যে x²। স্কোয়ার মানে কত? 2। এই রাশিটির মাত্রা হচ্ছে 2। যদি x³ থাকতো তাহলে এই রাশিটির মাত্রা হতো 3। মুখ্য পদ কত? যার পাওয়ার যত বেশি সেটা হচ্ছে মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কত? মুখ্য পদ হচ্ছে আমাদের 2x²। যার পাওয়ার যত বেশি সেটা হচ্ছে পুরোটা হচ্ছে মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কত আমাদের? 2x²। মুখ্য সহগ কত? এই যে মুখ্য পদ আছে না,
এই যে মুখ্য পদের লগে যে সহগটা থাকে অর্থাৎ সাথে যে থাকে, সহগ মানে যে সাথে থাকে, সেটা হচ্ছে আমাদের মুখ্য সহগ। তো মুখ্য সহগ কত আমাদের 2। ধ্রুবপদ, তো এই ধ্রুবপদ কত, অর্থাৎ যে মানটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই ওয়ানটা হলো আমাদের ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ কত 1। এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে ওই মুখ্য পদের সহগ, মুখ্য পদের সহগ কত আমাদের 2। তো আশা করি সকলেই অঙ্কটি বুঝতে পারছো। তো এবার আমরা পরের একক কাজে যাই। পরের একক কাজে আমাদের বলছে 5x³ - 3x + 1 হলে p0, x এর মান 1, p - 1, p2, p½ এর মান বের করো। তাহলে আমাদের পরের একক কাজটিতে দেওয়া আছে px ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 5x³ - 3x + 1, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তো এবার আমাদের বের করতে হবে প্রথমে p0। p0 এর মান হচ্ছে, x এর মান হচ্ছে আমাদের 0 হয়ে যাবে সবগুলো, -3 × 0 + 1। তো 0-র সাথে যাই গুণ করি না কেন সব 0 হয়, তো শেষে আমাদের 1 বাকি থাকে। তাহলে p0 = 1। আবার p1 সমান আমাদের কত হয় 5, x এর মান হবে আমাদের 1, 1 এর উপরে পাওয়ার আছে কিউব, -3 × 1 + 1। তো 1 এর উপরে পাওয়ার 3 যতই দেও না কেন ওই 1ই হবে। তাহলে 5 - 3 + 1, তাহলে 6 - 3, তাহলে হলো 3। এবার p - 1 সমান আমাদের মান কত হবে সেটা দেখতে হবে। তাহলে 5 × -1^³ -3 × -1 + 1, তাহলে 5 - 5 হবে, কারণ মাইনাস পাওয়ারের উপরে বিজোড় পাওয়ার আছে, অর্থাৎ 1 এর উপরে মাইনাসের উপরে বিজোড় পাওয়ার আছে, তাই হবে মাইনাস হবে। তো -5 -1 আর 5 গুণ করলে হয় -5, তার মাইনাসে +3 + 1, তাহলে -5 + 4 = হচ্ছে -1। তো বাকি এই যে p p(2) এবং p(½ তোমরা বের করতে পারবে। তো আশা করি সকলে অঙ্কটি বুঝতে পারছো। তো বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং নতুন চ্যানেল হিসেবে এগিয়ে যেতে সাহায্য করবে।